পড়াশোনা না করলে আমাদের বাবা মা মাঝে মধ্যে আমাদেরকে বলে কি তোরা পড়াশোনা কেন করতেছিস না, তোর কি মুরগির খামার করবি? কিন্তু মুরগির খামার করেও যে কোটি কোটি টাকার বিজনেস দাঁড় করানো যায় সেটা আমরা বুঝতে পারি কাজী ফার্মসের দিকে তাকালেই। পোল্ট্রি ইন্ডাস্ট্রির বিজনেস এখন এতটাই বড় যে 1980 সালে যে ভিডিওটি ভালো মার্কেটে লাগলে লাইক মাত্র শেয়ার কমেন্ট 1500 কোটি করতে টাকার ভুলবেন ইনভেস্টমেন্ট না। ছিল, এখন সেই মার্কেটে ইনভেস্টমেন্ট প্রায় 35,000 কোটি টাকা। সো গাইস, টুডে উই আর কভারিং দ্য কিং অফ দ্য চিকেন ওয়ার্ল্ড, কাজী ফার্মস। সো লেটস গেট স্টার্টেড। কাজী ফার্মস। কাজী ফার্ম। কাজী জৈব সার, বাম্পার ফলন প্রতিবার। বাংলাদেশের পোলট্রি ইন্ডাস্ট্রি সেক্টরটা কিন্তু প্রথম দিকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু যখন আস্তে আস্তে এনজিও এবং প্রাইভেট কোম্পানিগুলো এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে আসা শুরু করে তখন কিন্তু মাত্র 30 বছরের মধ্যেই এই পোলট্রি ইন্ডাস্ট্রিটা ইম্পোর্ট থেকে এক্সপোর্টে শিফট করা শুরু করে। এবং আমরা যদি কাজী ফার্মসের দিকে আসি, 1996-এ জাহেদুল ইসলামের হাত ধরে এই কাজী ফার্মের যাত্রা শুরু হয়। জাহেদুল ইসলামের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু আসি, জাহেদুল ইসলাম কিন্তু হার্ভার্ড থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে বুয়েটের প্রফেসর হিসেবে যোগদান করেন। তিনি রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টদের একজন রেসপেক্টেড মেম্বার ছিলেন এবং এই কাজী ফার্ম শুরু করার আগে তিনি কিন্তু কাজী ফ্যাশনেরও ফাউন্ডার ছিলেন। এটাও কিন্তু বর্তমানে একটা জনপ্রিয় অ্যাপারেল সাপ্লায়ার। জাহেদুল ইসলাম লক্ষ্য করেন যে বাংলাদেশে পোলট্রি বিজনেস শুরু হলেও এর কোয়ালিটি খুব একটা মেনটেন করা হচ্ছিল না এবং ওই সময়ে এই পোলট্রি বিজনেসটা ব্যাপক হারে বিস্তার পাচ্ছিল এবং এই গ্রোয়িং মার্কেটে এন্টার করার জন্য জাহেদুল ইসলাম তার কাজী ফ্যাশনস বিক্রি করে দেয় এবং কাজী ফার্ম ফাউন্ড করে। এবং শুরুর দিকে কাজী ফার্মটা ছিল অনেকটা এইরকম যে তারা একটা হ্যাচারি ছিল এবং তারা বাইরে থেকে ডিম আমদানি করে আনতো, কিন্তু পরবর্তীতে 1997 সাল থেকে তারা প্যারেন্ট চিকেন এবং 2004 সাল থেকে তারা গ্র্যান্ড প্যারেন্ট চিকেন প্রডিউস করা শুরু করে এবং সেই বছর থেকেই তারা ইম্পোর্ট করার বদলে বাংলাদেশ থেকে ডিম আর মুরগির ছানা এক্সপোর্ট করা শুরু করে। বর্তমানে ব্রয়লারে গ্র্যান্ড প্যারেন্ট চিকেন মার্কেটের 34% এবং লেয়ার চিকেন মার্কেটে 20% কাজী ফার্ম একাই কন্ট্রোল করে। কাজী ফার্মের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কাজী ফার্মের কিন্তু নিজস্ব ব্রয়লারের কোনো খামারই নাই, তারা কিন্তু বিভিন্ন খামারির সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে মুরগির ছানা এবং খাবার কিনে দেয়। এরপরে এই খামারিরাই ছানাগুলোকে বড় করে এবং একটা নির্দিষ্ট সময় পর এই ছানাগুলো যখন বড় হয়ে যায় তখন তারা ওই খামারিদেরকে ওজনের উপর ভিত্তি করে পে করে থাকে। সাধারণত তারা প্রতি কেজি ওজনের জন্য খামারিদেরকে 15 টাকা পে করে, কিন্তু একটা খামারির প্রোডাক্টিভিটির উপরে এটা 30 টাকা পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে কিন্তু খামারিদের এবং কাজী ফার্মের দুজনের একটা উইন উইন সিচুয়েশন আছে। খামারে যদি মুরগির কোনো অসুখে মুরগি মারা যায় অথবা খাবারের দাম যদি বেড়ে যায়, এতে করেও কিন্তু কন্ট্যাক্ট যে ফার্মার আছে তাদের কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে না। আর এতে করে কাজী ফার্মের যে লাভটা হয়, তাদের কিন্তু মুরগির দেখভাল করার জন্য আলাদা করে কোনো জায়গা অথবা লোক রাখার প্রয়োজন হয় না। এতে কিন্তু তাদের অপারেশন কস্ট অনেক বেশি কমে যায়। মুরগির সাথে সাথে তারা কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে অনেক কিছু করার ট্রাই করে। খেতে যখন আমরা রাসায়নিক সার ব্যবহার করি এটা কিন্তু আমাদের পানিকে দূষিত করে ফেলে অথবা এটা কিন্তু আমাদের যে খাবারের চেইন আছে এর মধ্যেও প্রবেশ করে। সো এই জন্য তারা বাজারে কিন্তু অর্গানিক সার নিয়ে আসে, এমনকি তারা ক্লিন এনার্জি নিয়েও কাজ করে। এখানে তারা চেষ্টা করে যে পোলট্রির যে বর্জ্যগুলো আছে সেগুলো থেকে কোনোভাবে শক্তি উৎপাদন করা সম্ভব হবে কিনা, কিন্তু তাদের এই অপারেশনের ক্যাপাবিলিটি না থাকার কারণে পরবর্তীতে তাদের এই প্ল্যানটি বাদ দিতে হয়। কিন্তু পরবর্তীতে 2013 সালে তারা খাবারের ইন্ডাস্ট্রির দিকে ফোকাস করে কাজী ফার্মস চিকেন ফাউন্ড করে এবং সেখানে তারা চিকেন রিলেটেড বিভিন্ন আইটেম রান্না করে এবং ফ্রোজেন চিকেন সেল করে। এবং বর্তমানে এই কাজী ফার্মস চিকেনের প্রায় 150টিরও বেশি আউটলেট রয়েছে। চিকেন রিলেটেড আইটেমের পাশাপাশি আইসক্রিমের জনপ্রিয়তা অনেক বেড়ে যাওয়ার কারণে ইগলু অথবা পোলারের মতো এই ব্র্যান্ডগুলোকে কম্পিট করার জন্য তারা কিন্তু আইসক্রিম মার্কেটেও এন্টার করে। এর সাথে সাথে কাজী ফার্মের আন্ডারে কিন্তু একটা টেলিভিশন চ্যানেলও আছে যেটার নাম হচ্ছে দীপ্ত টিভি। এছাড়াও রয়েছে সিস্টোবা ইনফরমেশন অ্যান্ড সিস্টেম, যারা বিভিন্ন কোম্পানির জন্য কাস্টমাইজ সফটওয়্যার বিল্ড করে থাকে। কাজী ফার্ম মার্কেটে দীর্ঘদিন ধরে একটা ভালো নামে পরিচিতি পেলেও বর্তমানে প্রেক্ষাপট কিন্তু অনেকাংশে বদলে গেছে। কাজী ফার্মস মার্কেট লিডার হওয়ার কারণে তারা কিন্তু মাঝে মাঝে এই ক্ষমতার অপব্যবহার করে থাকে। 2023 সালে মার্কেটে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে ফেলার কারণে বাংলাদেশের কম্পিটিশন কমিশন তাদের কিন্তু 5 কোটি টাকা ফাইন করে এবং 2022 সালের সেপ্টেম্বরে পোলট্রি আইটেমগুলোর দাম অস্বাভাবিক বাড়িয়ে ফেলার কারণে তাদের উপর কিন্তু কেস পর্যন্ত করা হয়। এবং এর পাশাপাশি কাজী ফার্মসের উপর কিন্তু এই অ্যালিগেশনও আছে যে তারা যে মুরগিগুলো উৎপাদন করছে তাতে কিন্তু অ্যান্টিবায়োটিক পাওয়া গিয়েছে। অস্বাভাবিকভাবে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির দায়ে কাজী ফার্মসকে 5 কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে কাজী ফার্মস ও সাগুনা পোল্ট্রি ফিডকে প্রতিযোগিতা কমিশনের 8.5 কোটি টাকা জরিমানা করা। খারাপ ইনসিডেন্ট আজকাল দেখা দিলেও কাজী ফার্ম কিন্তু এখনও বাংলাদেশের লিডিং পোলট্রি ব্র্যান্ডগুলোর মধ্যে একটা এবং এটা কিন্তু
প্রতিনিয়ত বাংলাদেশ থেকে তাদের প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছে এবং সেই দিক থেকে এটা কিন্তু আমাদের গর্বের বিষয় বলা চলে। বাট উই আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট কাজী ফার্মস।